চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আজকে হচ্ছে গিয়ে বুধবার, সকালবেলা মোহরকে রেডি ঠুডি করে স্কুলে পাঠাচ্ছি। আর আজ হচ্ছে গিয়ে মোহরের স্পেলিং, ডিকটেশন, জেনারেল নলেজ, কনভারসেশন, রিডিং সব কটা পরীক্ষা একসাথে। তো এই জন্য সকালবেলা এদিকে পড়া মানে ওকে রেডি করছি আর মুখে মুখে স্পেলিং জিজ্ঞাসা করছি। কি করব, এত পড়া, আমি মাঝে মাঝে ভুলে যাই কী কী পড়িয়েছি, ও কি করে মনে রাখে ওই জানে। তো যাই হোক, মোহর রেডি টেডি হয়ে চলে গেল। আর তারপরে আমি একটুখানি চা বসিয়ে দিলাম আমাদের দুজনের জন্য। নীলাদ্রি চলে আসলো। চা টা খেয়ে আমি শুরু করব ঘরের কাজ। আজকে আমাদের একটা জায়গায় বেরোনোর আছে, নীলাদ্রি অফিসে যাবে, আবার তাড়াতাড়ি চলে আসবে। তো আমি এই জন্য ঘরের একটা দিক ভালো মতো, যে তোমাদের আগের দিন দেখালাম না যে এই দিকটা ঝাড়া হয়নি, ওই দিকটা ভালো মতো ঝেড়ে নিলাম। তারপরে এদিকে তোমার বিছানা টিছানাগুলো সমস্ত পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে নীলাদ্রি বলেছিল বুধ বৃহস্পতি দুদিন ছুটি নেবে, মানে আজকের দিনটা নীলাদ্রির ছুটি নেওয়ারই কথা ছিল। হঠাৎ করে মোহরকে স্কুল থেকে দিয়ে আসা বলে কি, যাই কিছুক্ষণের জন্য ঘুরেই আসি, মেয়ের তো 11:40 পর্যন্ত স্কুল, একেবারে ওকে অফিস থেকে নিয়ে 12টার মধ্যে বাড়ি ঢুকে যাব। তো আমিও সেই রকমই ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আমি কাজকর্মগুলো করে নিই। তো আমি ওদিকে সমস্ত কিছু ঝেড়ে ব্যাড্রপগুলো পরিষ্কার করছিলাম। এদিকে দেখলে যে নীলাদ্রি অফিসে বেরিয়ে গেল, মানে পা দুটো দেখতে পারলে। এই দেখো আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘর বারান্দা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে সমস্ত কিছু রেডি করে ফেলেছি। তারপরে পাশের ঘরে চলে এলাম। তার মানে বুঝতে পারছো যে আমি কত সকালবেলা থেকে এই কাজগুলো শুরু করেছি, যে এতগুলো কাজ আমি করে ফেলেছি। ঘর ঝাড়া, বেডরুম পরিষ্কার করা সব আমার কমপ্লিট হয়ে গেছে। কটা বাজে সেটা তোমাদের একটুখানি পরেই বলছি। গুড মর্নিং। তো আমার মোটামুটি বাসি কাজকর্মগুলো হলো। আর তোমার এখন আমি একটুখানি প্রথমে না চাটা বসিয়ে দিয়েছিলাম রান্নাঘরে গিয়ে। তারপর মনে হলো যে হ্যাঁ এখন চাটা খাবো না, আগে একটু হাত পাটা ধুয়ে আসে, একটুখানি পুজো টুজো দিয়ে নিই, তারপরে চা খাবো। আর নীলাদ্রির আজকে অফিস যাওয়ার কথা ছিল না, তো হঠাৎ করে বললো যে যাই একটুখানি কাজ আছে। তো 11:30-12টার মধ্যে চলে আসবে। মোহরেরও 11:40 পর্যন্ত স্কুল। আর আমরা তারপরে একটুখানি বেরোবো, মোটামুটি 1টা-1:30 নাগাদ বেরোবো। তো আমি ঝপঝপ করে কাজকর্মগুলো করে রাখি, এদিকে ভিডিও এডিট করে পোস্ট করতে করতে সব করছি, কারণ সন্ধ্যেবেলাটা থাকবো না, পোস্ট করতে দেরি হয়ে যাবে বা সময় পাবো না হয়তো। তো চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। বেশি বক বক করবো না, কারণ এই কদিন বক বক করেই কাটিয়েছি। আজকে একটু সুন্দর একটা ভিডিও দিই তোমাদের, চলো। আমি বসছিলাম জাস্ট নাম করতে, আর আমার মানে জাস্ট বসেছি, তো মোহরের স্কুল থেকে ফোন করলো। ওর 11:30টায় ছুটি হওয়ার কথা। আজকে 3টে পরীক্ষা ছিল, স্পেলিং, ডিকটেশন, কনভারসেশন, রিডিং আর জিকে, 4টে পরীক্ষা ছিল। 11:30টায় ছুটি হওয়ার কথা ছিল বললাম তোমাদের, কিন্তু মনে হয় যেহেতু ওর ভাইরাল ফিভার আর সমস্ত বাচ্চাদেরই পরীক্ষা চলছে, তাই মনে হয় ওকে একা বসিয়ে পরীক্ষা দেওয়াচ্ছে। আর ওর এক্সামটা তাড়াতাড়ি করে নিয়েছে, কিন্তু কিছু জানায়নি। তো সেই কারণে এখন বাজে হচ্ছে 9:15, ফোন করে বললো যে 9:30টার মধ্যে ওর হয়ে যাবে, এসে নিয়ে যান। এবার নীলাদ্রি তো বললাম অফিসে গেছে, আর আমি এই 15 মিনিটের মধ্যে কোনোভাবেই অটো ফটো করে যেতে পারবো না, তাই হন্তদন্ত হয়ে রিক্সা দাদাকে ফোন করলাম। এখন আমি যাচ্ছি ওকে নিয়ে এসে তারপরে জিমে যাব, মানে সব হচপচ হয়ে গেল। তো চলো যাই, মোহরকে গিয়ে নিয়ে আসি। তো তোমাদেরকেও সকালবেলা বলেছিলাম যে আমরা বেরোবো, এখন বাজে 2টো, আমরা এখনো বেরিয়ে উঠতে পারিনি। হ্যাঁ চলো একটুখানি রেডি হয়নি, আমি একদম ঢলা ঢলা জামা, বাড়ির জামা আর একটা ঢলা ঢলা প্যান্ট পরেছি, কারণ সারাদিনই হাঁটা। তো তাই জন্য নর্মালি আমি সানস্ক্রিন লাগাই না, কিন্তু আজকে যেহেতু রোদের মধ্যেই থাকবো একটু বেশি করে লাগাতাম না যদি সামনে পুজো না থাকতো। ও আর এটা হচ্ছে গিয়ে মিনিমালিস্টের সানস্ক্রিন। ও এখনই গরম লাগছে আমার, কি এবার একটুখানি এর উপর ফেস পাউডার লাগাবো আর একটু লিপস্টিক লাগাবো, আর কিচ্ছু করবো না। দাঁড়াও, আর আমার ফেস পাউডার একদম শেষ নেই। ভালো হয়েছে, পুজোর আগে শেষ হয়েছে। কি গরম। না নীলাদ্রি আমার হয়ে গেছে, তুমি জামাটা পরো।
ব্যাস একটু লিপস্টিক লাগিয়ে নি, দাঁড়াও। আজকে আমি যা জামা পরেছি তার সাথে বেশি ডিপ লিপস্টিক দিলে ভালো লাগবে না। অন্য একটা লিপস্টিক বার করি। এই লিপস্টিকটা লাগাবো, এটা হচ্ছে জুডিও। হয়ে গেল একদম হালকা লিপস্টিক। চশমাটা ভালো লাগছে, দেখো এইটা, এই চশমাটা ভালো লাগছে নাকি? বুঝতে পারছি, এটাই করি, এটা করিনি একদিন। এই যে ক্লিপ নিয়ে ঝর্ণা বৌদি যাচ্ছি, আমি বৌদি ঝর্ণা বৌদি, আমি বৌদি আবার ঝর্ণা, আমি বৌদি নীলাদ্রি, তিনজনে মিলে যাচ্ছি। লাস্ট আমরা কবে ট্রেনে উঠেছিলাম বলো তো? না, আরে ওই যে ইয়েতে গেলাম না, বজরংবলী মন্দিরে গেলাম না আমি, হ্যাঁ আমি ভাবছিলাম যে আমরা লাস্ট গেছি হয়তো পুরী, মাদ্রাজ গেছি। এইটা হচ্ছে আমাদের সোদপুর স্টেশন। ট্রেন চলে এসছে, বাহ বেশ ভালো। চলো উঠবো ট্রেনে, ইয়া উঠে গেছি। আমরা চলে এসেছি দমদম মেট্রো। এগেইন আমি বহু বছর পর মেট্রো বলছি যে আমি এখানে দাঁড়াচ্ছি, আমি আর বৌদি দাঁড়িয়ে এখানে নীলাদ্রি একটা ভিডিও করে দাও, আমি আর বৌদি এরকম করবো, মেট্রো চড়বো মেট্রো চড়বো, আমরা ভাইরাল হয়ে যাবো, মেট্রো চড়বো মেট্রো চড়বো। বাবাই বাবাই তুমি কি করছো? মেট্রো চড়বো মেট্রো চড়বো, বাবাই বাবাই ওঠো। আমরা চলে এসেছি এসপ্ল্যানেড। আর খাওয়া দাওয়া প্রথমেই আমরা খাবো, আমরা সোডা সিকা নিচ্ছি, তারপরে আমাদের যাত্রা শুরু করবো। সোডা খাবো, সোডা ঠান্ডা করে এবার আচ্ছা তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু নিজের জিনিসপত্র কিনতে তোমার গিয়েছিলাম এসপ্ল্যানেডে। আমি কিন্তু নিজে যা যা কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আলাদা করে এসপ্ল্যানেডে কি কি পাওয়া যাচ্ছে আমি ওগুলো কিচ্ছু মানে ভিডিও করিনি, বা বলতে পারো সময় পাইনি, কারণ আমার কাছে সময়টা কম ছিল, জিনিস অনেক বেশি দেখার ছিল, তাই প্লিজ তোমরা কিছু মনে করো না। কি সুন্দর এই জায়গাটাতে এলে আমি কেমন একটা নস্টালজিয়া, একটা ফিলিংস হয় আমার, ছোটবেলার কথা মনে পড়ে যায় আমার।
এই দিকে আমি চিনি, এইখানে এনে দিয়েছো, এবার আমি সব চিনি। চলো তোমায় এবার আমি স্প্ল্যানেড ঘুরিয়ে দেবো পুরো। তো স্প্ল্যানেডে গিয়ে সবার প্রথমে একটা জিনিস কিনে আমরা এত হাঁপিয়ে গেলাম যে ডালের বড়া খাওয়া শুরু করে দিলাম। এত ভালো লাগে ডালের বড়ার থেকে ওই চাটনিটা, উফ, আদার এই চাটনিটা আমার যেন মনে হয় মুখে সব সময় লেগে থাকে। তো শক্তি জোগাচ্ছি, বুঝলে তো, অনেক ঘুরতে হবে। তারপরে আমার বৌদির সাথে গেছি। ওরে অবশেষে ভালোবেসে চলে এসেছি। আমাদের চিত্তে আজকে প্রচুর ফুর্তি, কেনাকাটি করতে এসছি না, একটু হাঁটার পরেই নেতাবো। চলো ঢোকা যাক। না, এইটার অন্যরকম সৌন্দর্য, এইটার অন্যরকম সৌন্দর্য। এইটা বেশি সুন্দর লাগছে। এটা তুমি এই ডিজাইনটা দেখা যায়, এইটা দেখা যায়, এটা অন্যরকম। এটা তুমি আরে আমাদের সব এনার্জি চলে গেছে জুতো কিনে। কিনে ফেলেছি। হ্যাঁ, আমরা মার্কেটিং করছিলাম, মনে ছিল অনেকগুলো কিনেছি, আমি মাত্র 4টে জুতো কিনেছি। এসছে, দাঁড়াও, সেকেন্ড রাউন্ডের খাওন চলে এসছে। কেনাকাটি করে আমরা হাঁপিয়ে গেছি। এখন আমরা খাবো পাও ভাজি। আমাদের পাও ভাজি অনেক ভালো, দামটাও আরো ভালো। এটা আমরা আলু টিক্কি চাট খাচ্ছিলাম। আর ভিডিওটা এডিট করতে গিয়ে আমি সব থেকে বেশি মিস করছি মিষ্টিকে। আমার মিষ্টি যখন ভিডিও করে তখন ক্যামেরাতে আমাকে দেখে কেমন লাগছে, আর দেখে বলে, বুলটি পিপি তোর এই অ্যাঙ্গেলটা ভালো লাগছে না, বুলটি পিপি তোর ওই অ্যাঙ্গেলটা ভালো লাগছে না। আমার সামনে দিয়ে ভিডিও নেয়, এই যে সাইড দিয়ে ভিডিও নিচ্ছে, এমনি আমি মোটা, ঘাড়ে গর্দানে এমন লাগছে মাথাটা পুরো ফুটবলের মতো। আর নীলাদ্রি যখন ভিডিও করে তখন আমাকে একটুখানি সুন্দর করে ক্যামেরায় দেখে নিতে পারে, তো আমাকে কেমন লাগছে না লাগছে একটু বলে দিতে পারে। অর্ধেক ভিডিও আমি জানো না কেটে দিচ্ছি, কারণ আমার এই ফুটবলের মতো মাথাটা দেখতে অত্যন্ত খারাপ লাগছে। কত করে এগুলো? আমার মেয়ের জন্য নিয়েই তো হারিয়ে ফেলবে, দামটাই এমন বলে দিলে। এমন 250 250 এটা বেশ heavy man বাবু 250 আমার এই দুটোই ভাল লাগছে। সিটি মার্ট, বাজার, কলকাতা সব জায়গাতেই একটু একটু করে ঢুকেছি, কিন্তু কিনিনি। কারণ হচ্ছে বয়ে নিয়ে আসবো কেন, কারণ সমস্ত কটা আমাদের সোদপুরে রয়েছে, তাই সব জায়গায় ঘুরে বেরিয়ে চলে এসেছি। ঘুরেছি তার কারণ বৃষ্টি পড়ছিল, কোনো একটা জায়গায় তো একটুখানি মাথায় ছাদ দিতে হবে, তাই ওই জায়গাগুলোতে ঘুরেছি। আর এই 30 টাকার স্প্ল্যানেডের কানের আমার কাছে হচ্ছে গিয়ে মানে একটা কি বলবো, একটা নস্টালজিয়া ফিলিংস। আমি যখন কলেজে পড়ি সেই সময় প্রথমবার নুতু আমাকে স্প্ল্যানেড নিয়ে যায় শ্রীলেদার্সের জুতো কিনতে। ওই কলেজ লাইফ থেকে আমি শ্রীলেদার্সের জুতো পরা শুরু করেছি, আজও পর্যন্ত পরি। আর কানেরও তখন থেকেই কেনা শুরু করেছি, অনেকগুলো কানের কিনেছি, সব কটা তোমাদের পরে বাড়িতে গিয়ে দেখাবো। আর এই যে আমি যা কানের কিনেছি দেখাচ্ছি তোমাদের, প্রত্যেকটা কানের কিন্তু অনলি 30 রুপিস। এখান থেকে কানের নিয়ে কিন্তু ভালো বিজনেস করা যায় বাড়িতে, বলো কি দারুণ দেখতে না কানেরগুলো। তাই তো মোটামুটি আমাদের কেনাকাটি প্রায় কমপ্লিট।
আমাদের এই যে যা চুনা আমাদের লাগালো বাবা, 8টা ফুচকা খেয়েছি, 3 জনে মিলে বলো 50 টাকা। ভালো বানিয়েছে। নিরাজ মুখ একটা ঢুকে যা, আমি প্রত্যেকবার এখান থেকে খাই। আমরা এবার পুজোতে আমরা যেখানে পাপড়ি চাট থেকে সবখানে ভালো বানাই। আমরা এবার নিজামের বাইরে বসে রয়েছে, নীলার দিকেও দেখা যাচ্ছে না, আমাদের পা হাত ব্যথা হয়ে গেছে। আমরা বসে রয়েছে ওইখানে, দিদাটা বসে রয়েছে, আমরা দুজন বসে রয়েছি, ওরা রোল খাবে ওই জন্য। না আমি 2-1 কামড়, হ্যাঁ হ্যাঁ বসে আছি। বাড়ি যাবো কি করে জানি না, ও কত ছোট রোলটা, যত দিন যাচ্ছে রোলের সাইজ ছোট ছোট হতে আরো ছোট হয়ে। না না, এটা তো 105 টাকার রোল, তো কাগজের বাইরে, তো কাগজের বাইরেই বেরোয়নি মাল। না না না, এটা গোল রোল, এটা কাবাব রোল। খাও না, 30 টাকার রোলই ভালো আমাদের জন্য। বাবা বৌদি আসতে ঢুকাও, তুমি তো পুরো মুখে আমরা তো এমনি খাই না কাবাব। আমি জানি, আমি তো তোমাকে খাওয়াতে নিয়ে আসলাম। আমি আরে নিজামের রোল বিখ্যাত, ওই জন্য তোমাকে খাওয়াতে নিয়ে আসলাম। আমি তো জানি, আমি তো খেয়েছি। আমার আর পায়ে জোর নেই, আমার এই যে পায়ের এইখানে পুরো ফুলে গেছে, পায়ের গোড়ালি দেখেছো কিরকম কথাবার্তা। এটা আমার, এগুলো আমার, এইটা না, এটা না। দেখো তো এটা হয় কিনা তোমার পায়ে। 4 নম্বর সাইজ, দেখো বৌদি বললো। এটা মায়ের জুতো, হয়েছে না? নরম না জুতোটা? হ্যাঁ হয়েছে, ঠিক হয়েছে, ঠিক আছে। 4 নম্বরই তো লাগে আমার পায়ে। ঠিক আছে, যাও নিয়ে চলে যাও, নিজের বাড়ি গিয়ে জঞ্জাল বানাও। যাও, আমাদের বাড়ি অনেক কেনাকাটি হবে, যত মাল কমানো যায়। পছন্দ হয়েছে মা? দেখো রয়েছে, দেখো কেমন করে, কেমন লাগছে দেখো। নীলাদ্রি এই ঘর নোংরা হবে, ইয়ার কি বেরো না, ঘর দুয়ার কিন্তু ঝাড়া নীলাদ্রি, এতে মার দেবো কিন্তু। দেখেছো ঘর বিছানা মিছানা ঝাড়া, দেখো ইয়ার কি বেরো না কিন্তু, বলে দিলাম। এই ডান্ডাটা দিয়ে তোমাকে আজকে পিটাবো আমি, দাঁড়াও, এইটা দিয়ে তোমাকে পিটিয়ে তোমার ঘর নোংরা হচ্ছে, কিন্তু আমি কিন্তু ঘর দুয়ার ঝাড় দিতে পারবো না। কি অসভ্য ছেলে না, দেখেছো ঘর ঝাড় দেওয়াবো আমি।